পাহাড়ে কিছু জায়গা আছে যেগুলো ছবি থেকে সুন্দর লাগে, আর কিছু জায়গা আছে যেগুলো নিজে না গেলে অনুভব করা যায় না। মিরিক তাদের মধ্যে একটা। কিন্তু মজার ব্যাপার হলো, এই ট্রিপটা শুধু মিরিক নিয়ে ছিল না। এটা ছিল ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়া গল্প। এটা ছিল পাহাড়ি রাস্তায় কিলোমিটারের পর কিলোমিটার রাইড করা গল্প। এটা ছিল মাঝ রাস্তায় থেমে যাওয়া, হাসাহাসি করা, আর ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা গল্প। ছজন বন্ধু, তিনটা বাইক, আর একটা পুরো দিন। আমরা বেরিয়েছিলাম মিরিক দেখতে, কিন্তু দিনের শেষে সঙ্গে করে ফিরিয়ে এনেছিলাম তার চেয়েও বেশি কিছু। এটা সেই দিনের গল্প। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের দিকে। আজকে আমরা যাচ্ছি পাহাড়ের এক কোণে। তোমরা আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন ওয়েদারটা খুব ভালো, সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সবাই কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমরা এখন যাই শিলিগুড়ির দিকে, যেতে যেতে কথা চলো। ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন আমরা NH-27 ধরে শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। সকালে রাস্তার এক আলাদাই ভাইব আছে, না খুব ভিড় না খুব তাড়া। তবে এই রাইডটা আমার কাছে ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ আমার নতুন বাইক SP125 নিয়ে প্রথমবার পাহাড়ে যাচ্ছি। পাহাড়ে যাওয়ার তাড়া ছিল, কিন্তু খালি পেটে আবার কিসের রাইড। তাই প্রথম স্টপ ব্রেকফাস্ট, গরম গরম পরোটা, সবজি ও চা, আর আমাদের এন্ডলেস আড্ডা। বাস, এবার আর কোনো অজুহাত নেই, সোজা মিরিক। গরম গরম পরোটা ও আলু সবজি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। আমাদের সাথে আজকে রাইডে আছে আমার দুই কাজিন পিয়ুষ ও ইমন। ওরা বাইক রাইড করে প্রথমবার পাহাড় যাচ্ছে আমাদের সাথে, তাই ওরা ভীষণ এক্সাইটেড। এবার আমরা চলে আসলাম বিখ্যাত রোহিণী মোড়ে। এই ডান দিকে রাস্তা ধরে কার্শিয়াং চলে যাওয়া যায়। আমরা চলে যাব সোজা মিরিকের উদ্দেশ্যে। দুধিয়ায় এসে দেখলাম দুধিয়ার ব্রিজটার কাজ চলছে এখনো। এতদিন পর আবার পাহাড়ে আসলাম, আর বাইক নিয়ে এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার মজাই আলাদা। চারপাশে ভিউ আর এক ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একদম অন্যরকম একটা ভিউ। এখান থেকে বাদিকে নেমে আমরা সোজা এগিয়ে গেলাম। 5 মিনিট আগে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম এক সুন্দর ভিউ পয়েন্টে, যার নাম টিংলুং ভিউ পয়েন্ট। এখন আমরা টিবলিং ভিউ পয়েন্টে আছি মিরিকের। খুব সুন্দর জায়গা। এই যে এটা চড়াই করে এখন উঠতে লাগবে। আমার পিছনে আছে সবাই, সবাই একটু হাই করে দাও। চলো চলো চলো। এখন আমরা একটা চড়াই করে উঠবো, অনেকগুলো সিঁড়ি আছে। আর আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার। এই দেখো প্রায় 100টার মতো সিঁড়ি আছে মনে হচ্ছে। অনেকগুলো সিঁড়ি আছে, তাড়াতাড়ি ওঠো, আস্তে আস্তে ওঠো, হাবায় যাবা। ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। ও হাঁপিয়ে গেলাম। আজকে ওয়েদারটা খুব ভালো। লাঠি লাগতো আমার। খেলাধুলা হয় না এখন, এক্সারসাইজ হয় না, তাই একটু সমস্যা হচ্ছে। আর একটু আছে, হাঁপিয়ে গেলাম।
কিরে কে কে হাঁপিয়ে গেছে? আমি একদম সুস্থ, মানে ঠিক, কোনো সমস্যা নেই। ওয়েদারটা খুব সুন্দর। আর ওই যে বয়স্কগুলা ওরা উঠতে পারছে না ভদ্ররা, বৌদি ভাই পিয়ম ভিডিও করে দিচ্ছে। এক হাত জিভে লাগে। ও সুন্দর। ওয়াও, এই সেই ভাইরাল স্পটটা। নেচার দিয়ে সিঁড়ি, নেচার দিয়ে এই যে ট্রি আর তার রুট দিয়ে একটা সিঁড়িটা বের হয়েছে। ও উফ। এখন আমরা টিবলিং ভিউ পয়েন্টের উপরে আছি। এই দেখতে পাচ্ছ গাছ আছে, গাছের শিকড় দিয়ে সিঁড়ি হয়েছে, সেই সিঁড়িতে বাইরে উঠতে হচ্ছে। ন্যাচারাল একদম। ওয়েদারটা আজকে খুব ভালো, খুব সুন্দর, মেঘে আচ্ছন্ন। শেষ পেশ আমরা উঠে গেলাম সিঁড়ি দিয়ে। এখন সেই ভিউ পয়েন্টে যাব। এখানে ওয়েদারটা আরও ঠান্ডা ওয়েদার। হাঁপিয়ে গিয়েছি একদম। ও খুব ভালো লাগছে। এই যে ভিউ পয়েন্ট, এখানে বসার জায়গা আছে। আর এখান থেকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে চা বাগানগুলো। এখানে একটু বসে একটু রেস্ট করি আর একটু ভিউটা এনজয় করি। Meet me in the afternoon, or meet me at twilight. Meet me at the same time the stars blink there. এই ভিউ পয়েন্টে ঘন্টাখানিক সময় কাটার ওপর আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। রাস্তায় কিছু বানর অবাক হয়ে দেখছে দুটো বানর বাইক চালিয়ে যাচ্ছে। এরপর এই সুন্দর একটা ভিউ এনজয় করে আমরা চলে আসলাম মিরিক লেকের কাছে। আমরা এখন মিরিক লেকে দাঁড়িয়ে আছি। এই আমার পিছনে লেক, সুন্দর হাওয়া হচ্ছে। আমি আর ইমো এখানে আছি, বাকি সব ফটো তুলছে। এই দেখো লেকের ভিউটা কত সুন্দর লাগছে। আচ্ছা, সানডে কেমন জমাট ভিড় আছে, লোকজন বোটিং করছে ওখানে। আর ওখানে বসে হচ্ছে মেলা বসেছে এখানে, মিরিক এক্সপো মেলা। আর ওখানে আছে মিরিক পার্ক, ওখানে ঢোকার জন্য এন্ট্রি লাগে। এদিকে এন্ট্রি লাগে না, তাই আমরা ওখানে ঢুকলাম না। ওখানে আগে গিয়েছিলাম। ওখানে আছে নাকরদোলনা। আর এই ব্রিজটা পার করে এখানে সব বড় বড় গাছ আছে। এখানে আমরা যাবো এখন। ঘোড়া রাইড করা যায়, পার রাইড হয়তো 200 টাকা করে। চলো এখন ওদিকে যাওয়া যায়। এখানে এসে আমাদের তেমন কোনো তাড়া ছিল না। আমি আমার ইউটিউবের জন্য কিছু ভিডিও ও ছবি তুলছিলাম। লেকের ধারের দোকানগুলো আমরা একটু ঘুরে এলাম। সানডে হওয়ার জন্য এলাকাটা বেশ জমজমাট ছিল। ছোটোবেলায় যখন ফার্স্ট টাইম মিরিক এসেছিলাম, ঘোড়ায় চড়েছিলাম। এবার সময়ের অভাবে আর হলো না চড়া। তবে সত্যি বলতে মিরিক লেকের বিউটি ক্যামেরায় তুলে ধরা যায় না। নিজের চোখে দেখার ফিলিংসটাই আলাদা। চারপাশে পাহাড়, মাঝখানে একটা শান্ত লেক, আর একদম চিল একটা এনভায়রনমেন্ট। এবার আমরা বেরিয়ে পড়লাম বাকি পাইন ফরেস্টটা এক্সপ্লোর করতে। লেকের পাশেই একটা ছোট দোকান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন মোমো। কেমন হয়েছে মোমোটা? মোমোটা তো আমি বানিয়ে নি, গরম গরম লাগছে। ভালো হয়েছে। এখন আমরা গোপালদার টি এস্টেটে আসলাম। সেই সুন্দর জায়গা, দুপাশে চা বাগান, মাঝখানে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। রোদ উঠেছে, আকাশ একদম ক্লিয়ার। এখন ভিউটা ভালো পাবো। এই সেই ফেমাস জায়গা। সামনে এগিয়ে এসে দেখলাম দোকানগুলোতে বিভিন্ন রকমের চা পাতা বিক্রি হচ্ছে। চারপাশে সবুজ চা বাগান। জায়গাটা একদমই সিম্পল, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ঘোরাঘুরির পর তখন ভালোই খিদে পেয়ে গিয়েছিল,
তাই আর দেরি না করে লাঞ্চ সেরে ফেললাম। লাঞ্চে ছিল চিকেন থালি, দাম পড়েছিল 220 টাকা করে। পাহাড়ে বসে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা ছিল। অবশেষে পৌঁছে গেলাম গুফা পাতালে, কিন্তু এখানে এসে একটু ধাক্কাই খেলাম। কুয়াশা এতটাই ছিল যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েও ভিউটাই দেখতে পেলাম না। কয়েক মিনিট অপেক্ষা করলাম যদি কুয়াশাটা একটু সরে, কিন্তু সেদিন আর হলো না। তবে সেটা নিয়ে বেশি ভাবিনি, যা ছিল সেটা নিয়ে একটু মজা করলাম, নাচলাম আর নিলাম, আর কিছু ভালো মেমোরিজ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। সব ট্রিপ পারফেক্ট হয় না, সব ডেস্টিনেশন এক্সপেকটেশন পূরণ করে না, কিন্তু কিছু জার্নি আছে যেগুলো ডেস্টিনেশনের জন্য মনে থাকে না, মনে থাকে মানুষগুলোর জন্য, রাস্তার জন্য, আর একটা দিনের জন্য। এটা ঠিক সেরকমই এক গল্প। আনটিল দ্য নেক্সট রাইড।